এনজেপি স্টেশন থেকে চলেছি কালিম্পংয়ের ডেলোর উদ্দেশ্যে। যাওয়ার পথে ড্রাইভার গাড়ি নিয়ে গিয়ে দাঁড় করালো মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবনের সামনে। গেটে বড় বড় হরফে লেখা রবীন্দ্র ভবন মংপু। মূল ফটক খোলাই ছিল, ভেতরে ঢুকে পড়লাম। পাহাড়ের বুকে প্রকৃতি ঘেরা এক অদ্ভুত সুন্দর নিরিবিলি জায়গা। বাবা কি সুন্দর বাড়ি। বাদিকের বাড়িটায় লেখা শ্রমিক কল্যাণ কেন্দ্র। মূল বাসভবনটি দুতলা, সামনে একটি সুন্দর লন। পায়ে পায়ে এগিয়ে চলেছি সামনে মিউজিয়ামের দিকে। মিউজিয়াম আজ বন্ধ, কিন্তু আশপাশের সৌন্দর্য মুগ্ধ করছে। রাজবাড়িটা আমার সব থেকে ভালো লাগছে। কি সুন্দর রাজবাড়িটা পড়েছে, দুটো গাছ মাঝখান দিয়েও বেরিয়েছে গাছটা। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার তোলা তুমি থামতে দিলে না যে আমার কাজের মাঝে মাঝে আমার পরশ করে প্রাণ সুধায়। চলে এলাম মূল বাসভবনের গেটের সামনে। যাও যে সরে বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো, ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। বাড়ির সামনে দরজাটা একটু ঠেলা মারতেই খুলে গেল, ভেতরে ঢুকে পড়লাম। ওটা গেস্ট হাউস করেছে না, এটাও হয়তো বাড়িই ছিল। ঘরগুলির নাম রাখা হয়েছে গীতাঞ্জলি, সোনার তরী, খনিকা, বিথিকা। সিঁড়ি দিয়ে নেমে গেলাম নিচের তলায়। লোক আছে। বাড়িটা বোধহয় এখন গেস্ট হাউস হিসেবে ব্যবহার করা হয়। দেওয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ছবি টাঙানো। একটু ঘোরাঘুরি করে চলে এলাম আবার ওপরে। দুটো গাছকে অবলম্বন করে যে গাছবাড়িটা দাঁড়িয়ে রয়েছে সেটা সত্যি মুগ্ধ করছে। মংপুতে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বাসভবনে কিছুটা সুন্দর সময় কাটিয়ে আবার রওনা দিলাম ডেলো পাহাড়ের দিকে।